নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। জার্মানিতে আপনি যে কোনো শহরেই মুভ করেন না কেন, আপনাকে প্রথম এসে করতে হবে সিটি রেজিস্ট্রেশন। সেটা কিভাবে করবেন আর কেনই বা করবেন সেগুলো নিয়েই আজকের এই ব্লগে আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আপনারা সবাই জানেন যে আমরা এই মুহূর্তে নতুন শহরে মুভ করেছি, আর সেই শহরটার নাম রাটিংগেন। ডুসেলডর্ফ থেকে আমরা রাটিংগেনে মুভ করেছি। তো ডুসেলডর্ফ থেকে যেহেতু আমরা নতুন শহরে মুভ করেছি, আমাদের প্রয়োজন সিটি রেজিস্ট্রেশনের। তো আমরা এখন সকাল সকাল যাচ্ছি সিটি রেজিস্ট্রেশনের অফিসে। এটার অ্যাপয়েন্টমেন্ট আপনাকে অনলাইনে নিতে হবে। আগে যখন ডুসেলডর্ফে থাকতাম সেই শহরের নিয়ম ছিল সকালবেলা উঠে যে স্লট খালি আছে সেই স্লট আপনি বুক করতে পারবেন, আর সেই স্লট বুক করার পর আপনাকে দিনে সেই সময় আপনাকে চলে আসতে হবে সিটি রেজিস্ট্রেশনের অফিসে। এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা যে কোনো শহরে কিন্তু সব রকম নিয়মাবলী আলাদা হতেই পারে। যেমন রাটিংগেনে আমরা প্রায় 1 মাস আগে, আজকের দিনের স্লটটা খালি ছিল, তো 1 মাস আগেই আমরা আজকের দিনের স্লটটা বুক করেছিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে সিটি রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা কোথায়? আপনি যখন জার্মানির কোনো শহরে বাড়ি ভাড়া নেন বা থাকতে শুরু করেন, তখন আপনাকে সেই স্থানীয় ঠিকানা অনুযায়ী তার যে সিটি হলে বা বুর্গার আম বা রাথ হাউসে এসে রেজিস্ট্রেশন করাতে হয়। এটাকে বলে আনমেল্ডুং। তো এই আনমেল্ডুং কেন করতে হয়? প্রথমত, আপনি যদি জার্মানিতে 2 সপ্তাহের বেশি যদি থাকেন, তাহলে আপনাকে আইন অনুযায়ী আনমেল্ডুং করতে হবে, না হলে আপনার জরিমানা হতে পারে। দ্বিতীয় কারণ হিসেবে যে আপনি যে এদেশে রয়েছেন, মানে প্রুফ অফ রেসিডেন্স, আপনি কোথায় থাকেন তার অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে আনমেল্ডুং সার্টিফিকেট আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। আরও বিভিন্ন রকম কাজে এই আনমেল্ডুং দরকার হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, হেলথ ইন্স্যুরেন্স পেতে, ট্যাক্স আইডি পেতে, মোবাইল বা ইন্টারনেট কানেকশন নিতে, স্কুল বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, বা কাজের কন্ট্রাক্ট বা চাকরির জন্য। তারপরে আর একটা যে মেন কারণ, সেটা হচ্ছে ট্যাক্স বা হেলথ ইন্স্যুরেন্সের সাথে যদি আপনাকে যুক্ত হতে হয়, আপনি যে কোনো শহরেই থাকেন না কেন, আপনার কিন্তু একটা ট্যাক্স আইডি জেনারেট হয়, এবং সেটা আপনার যদি আনমেল্ডুং না করা থাকে তাহলে সিস্টেমে আপনাকে ট্র্যাক করা যাবেই না। এবার প্রশ্ন হচ্ছে যে এই আনমেল্ডুং করতে গেলে কি কি জিনিস আপনাকে ক্যারি করতে হবে। আপনি যে বাড়িতে উঠছেন সেই বাড়ির যে কন্ট্রাক্ট, মানে রেন্ট কন্ট্রাক্ট, সেটা নিয়ে আপনাকে আসতে হবে। আপনাকে যে স্থানীয় বুর্গার আম্ট বা রাথ হাউস বা সিটি হলে এসে এই আনমেল্ডুংটা করতে হবে, আর তার সাথে আপনার পাসপোর্ট আর ল্যান্ডলর্ডের ভেরিফিকেশন চিঠি, এটাও কিন্তু লাগবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন নতুন শহরে মুভ করবেন। আমার এই ভিডিও থেকে আপনার কি কোনো লাভ হলো? আপনি কি কোনো ইনফরমেশন পেলে? যদি আপনি কোনো ইনফরমেশন পান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে আরও কিছু ইনফরমেটিভ ভিডিও আপনার সাথে শেয়ার করব। আমাদের কাজ হয়ে গেল, মোটামুটি 8 ঘন্টার মতো লাগলো, আর অফিসিয়ালি আমরা এই অঞ্চলের, মানে এই রাটিংগেনের আমরা বাসিন্দা হয়ে গেলাম। আমাদের যে রেসিডেন্স পারমিট, সেখানে এই নতুন বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো জার্মানিতে এলে, নতুন শহরে গেলে, তো এইটা হচ্ছে একদম প্রাইমারি কাজ, এটা করতেই হয়, নয়তো অনেক কিছু, মানে অ্যাড্রেস তো এখানে খুব ইম্পর্টেন্ট। তো অ্যাড্রেসে বাড়িতে চিঠিপত্র কিছু আসে না, তো অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো আমি অফিসিয়ালি এই রাটিংগেনে আর কি বাসিন্দা হয়ে গেলাম, এবং সেটা সেলিব্রেট করার জন্য আমার 2 বান্ধবী মিষ্টি আর অমৃতা এসেছে আমার সাথে দেখা করতে। তো আমরা একটু খেতেও ঢুকেছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, দীপাঞ্জন এখন পিৎজা খাচ্ছে, আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া হবে, কারণ আজকে প্রায় এখানে 1:30 বেজে গেছে। দেখতে পাচ্ছেন কি বিশাল একটা পিৎজা, সঙ্গে আবার জার্মানির ফেমাস নিজেলও নেওয়া হয়েছে। এত কিছু খেতে পারবো কিনা জানি না, তবু যতটা পারি একটু আড্ডা মারি আর খেয়ে বেড়াই। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।